पापा आ गया। ये देखो पापा आ गया। पापा आ गया। আঙ্গুর এনেছি, মিষ্টি আঙ্গুর এনেছি, মিষ্টি। এই যে মিষ্টি আঙ্গুর না, মাছ নিয়ে তো লেগে গেল একদম। তাই নাকি? কেন? আরে ভাই, আমার সঙ্গে মাছ নিয়ে যদি ইচ্ছা করে তাহলে তো মাছ ওয়াও জানে, মাছ ওয়াও তো করে আমাকে একদম পারলে। বাজার করে চলে এসছে, কলা নিজে খায় না তো, তাই অল্প অল্প করে আনে, যেদিন আনে সেদিন শেষ হয়ে যায়। আজকে এনেছে এক গাদা। কথা শুনিয়েছিলাম। বাবা গুড মর্নিং বলো। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছি, আমরাও ভালো আছি। তো রাস্তা হাঁটতে বেরিয়ে পড়েছি। রাস্তাটা কাটা হওয়াতে খুব অসুবিধা হয়ে গেছে। ও মা, ঘরেই তো কি হয়েছে? মাছ নিয়ে ঘরেই আছে তো। মাছ নিয়ে কি হয়েছে? দুইজনকে একবারে বলবো। ও মা গো, দাঁড়াও আসতেছি, শুনবো, একটু ঘুরে আসি। আমরা একটু হাম্বু দেখে আসি। বাবা এত দূরে যাবো না, তুমি ফুল শার্ট পরো নি, হাওয়া আছে। রাস্তাটা কাটা হওয়াতে না লোকজন এদিকে ঢুকে যায়। কাটি দেওয়া হয়েছে, বাইক সাইকেল যেতে পারে, কিন্তু ও পাশটাতে নাকি আবার কেটেছে। সবাই রিটার্ন এসে অন্য রাস্তা খুঁজে। বাবা যাওয়া যাবে না, খুব হাওয়া এখানে। সেটাকে ফুল শার্ট না পরিয়ে বোধহয় ভুল করেছি। রাস্তায় এনে খুব হাওয়া বইছে, চলে যাচ্ছি, বেশি দেরি করবো না। খাবার খেতেও টাইম লাগিয়ে দেবে, বেলা হয়ে গেছে, প্রায় 11টাই বেজে গেছে। আজকে সকালবেলায় উঠে পড়েছিল, ওর পাপা ছিল বাড়িতে, পাপাকে পেয়ে খুব খুশি, খেলা শুরু করে দিয়েছে, ঘুমোচ্ছিল না। তারপর ওই 7টা সাড়ে 7টার দিকে বোধহয় ঘুমিয়েছে। চলো বাবা, পরে আসবো। হ্যাঁ চলো চলো। আরে কলা আমি ভালোবাসি তো। ওই যে তোমার ডিমের পোস্ট ঠান্ডা হয়ে আছে গো, দাঁড়াও। আজকে বন্ধুরা আয়ুষের পাপা দোকান থেকে খাবে বলে গেছে, তাই আর মাথা ঘামাইনি। আমার তো খিচুড়ি আছে, ভাত আছে, ওগুলোতে শাশুড়ি বোমার হয়ে যাবে, তো ওর জন্য একটা ডিমের পোস্ট করে রেখেছি, আর আয়ুষের খাবারটা তৈরি করেছি। এবার যাই, ওনার খাবারটা নিয়ে খাওয়াতে পারি কিনা দেখি। জুতো পরে হাঁটলে কত ভালো লাগে, কিছুতেই জুতো পরানো যায় না। আয়ুষের জন্য বন্ধুরা ড্রাই ফ্রুটস দিয়ে খুব সুন্দর একটা প্যানকেক বানিয়েছিলাম। ভেবেছিলাম যে প্যানকেকটা যদি এমনি এমনি খায়, প্রত্যেকদিন লিকুইড নেই, খেতে চায় না, আজকে একটু চেঞ্জ করে দেখি। কিছুতেই খাওয়াতে পারলাম না। প্রথমে একবার একটুখানি খেয়েছিল, তারপর না মুখে নিচ্ছে আর জিভ দিয়ে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে। কেমন খারাপ লাগে বলো তো। এখন ওর ঠাম্মি বললো তুমিই খেয়ে নাও, ওকে একটু বাদে লিকুইড খাবারটা দাও, আবার ওই লিকুইডগুলোই খাওয়াতে হবে। তা আমি একটা ডিম ভেজে নিচ্ছি, ডিম ভাজা দিয়ে গতকালে খিচুড়ি আছে, খিচুড়িটা খেয়ে নেবো। আর আমার শাশুড়ি মা চিরা কলা দুধ খেয়েছেন, আয়ুষের বাবার তো খাওয়া হয়ে গেছে, ও বেরিয়েও গেছে। বাড়ি এসে ডিমের পোস্টটা পেয়ে না খুব খুশি হয়েছিল। ডিম খেতে প্রচণ্ড ভালোবাসে, আমিও ভালোবাসি, আমরা দুজনেই ডিম খেতে ভালোবাসি। নিজের জন্য করছি, কোনো মতে ভেজে নেই, খুন্তি ছিল না সামনে, তাই ভেঙে গেছে, যাক ভেঙে, নিজেই তো খাবো। ছেলেটা এখনও ঠিকঠাক খায়নি, তাই এত ঢং করার মতো টাইম নেই। ভেবেছিলাম এমনি খেয়ে নেব জানো, তারপর ওই ঠামির কাছে গেল আয়ুষ, তাই ভেজে নিচ্ছি। আজকে বন্ধুরা ফলুই মাছ এনেছে, এটা না 400 গ্রাম ওজনের ফলুই ছিল, সচরাচর পাওয়া যায় না, ছোট ছোট সাইজের পাওয়া যায়, ওগুলো তো টেস্ট হয় না। তো এটা নিয়ে একটা কাণ্ড হয়েছে, ভিডিও শুরুতেই আয়ুষের পাপা একটুখানি বলেছিল, তোমরা হয়তো বুঝতে পেরেছো, এটাই তোমাদের এখন বলছি। এটা রান্না হবে ঝিঙে, সজনে আর আলু দিয়ে, আর লাউ ছিল ফ্রিজে শুকিয়ে যাচ্ছে, এই লাউটা ভাজা হবে। বাইরে দেখো বন্ধুরা পুরো দমে হাওয়া বইছে, কাল থেকে শুরু হয়েছে, আজও আছে। যা ওয়েদার, মনে হচ্ছে 2-4 দিন বোধহয় এরকম না হয়ে থামবে না। তোমরা তো বন্ধুরা সবাই জানো যে বাবা মাছ খেতে ভালোবাসে। সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়ে কি মাছ কিনবে সেটা ডিসাইড করে আমাকে জিজ্ঞেস করে, আমি বলি তুমি গিয়ে বাজারে দেখো, যেটা তোমার পছন্দ হয় সেটাই নিয়ে এসো। তা আজকে গিয়ে ফলুই মাছ পেয়েছে, সবচেয়ে বড় মাছটা ও নিয়েছিল। সবার আগে গিয়ে ও বলেছে আর কি, 4টে বড় মাছ ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা এসে বাবা পছন্দ করেছিল। তার মধ্যে আরেক ভদ্রলোক এসে, ওনার 3টে মাছ দরকার, উনি সবচেয়ে বড় মাছটার সঙ্গে আরও 2টো মাছ নিয়েছে। তো তখন আয়ুষ বাবা রাগ করে মাছের দোকান থেকে চলে আসছিল, ও বললো যে আমি মাছ নেবই না। তো মাছওয়ালা দাদা তো চেনে, রোজ দিন ও মাছ আনে, তারপর ওকে ডেকে বড় মাছটাই ওকে দিয়ে দিয়েছে।
আজকে বন্ধুরা সকাল থেকে আয়ুষ মারাত্মক দুষ্টুমি শুরু করেছে। খাবার নিয়ে তো একটা ভোগান্তি ভুগিয়েছে, তারপর ও পটি করেছে, তো সঙ্গে সঙ্গে মুছিয়ে স্নান করিয়ে দিয়েছে। ঘুম পাড়িয়েছি, কিছুতেই ঘুমাচ্ছে না। এদিকে ভাত বসানোর সময় হয়ে গেছে। শুরুর দিকে আমি কিছুই করতে পারিনি রান্নাঘরে, যদি ভাতটাও না করি শাশুড়িমার পক্ষে তো খুবই চাপের হয়ে যাবে। তো তাড়াতাড়ি ওর পাপার কাছে দিয়ে ভাবলাম একটু দোলা দিলে হয়তো ঘুমিয়ে পড়বে। আমি গিয়ে ভাত করলাম আর ওর জন্য আজকে খিচুড়ি বসিয়েছি। আর রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন যা করার করেছি, করে ভেবেছি যে স্নান করে তারপরে ওকে এসে খাইয়ে দেবো, ও ঘুমিয়ে পড়বে। কিছুতেই ঘুমোয়নি বন্ধুরা। তাড়াহুড়ো করে ভাতের মাছ ছাকতে গিয়ে তো একদম ঢেলে পড়ে গেছিলো গামলাতে। ওটা আবার দ্বিতীয়বার ঢেলে তারপর মাছ ছাকলাম। খুব ভয় হয়েছিলাম, নতুন বস্তা থেকে আজ প্রথম ভাত করেছি, ভাতটা ঝরঝরেই হয়েছে। তো এখন আর কি করব, ঘুমোচ্ছে না দেখে আমি ছাদে কাপড় নিতে চলে এসেছি। কাপড় জামা নিয়ে একটু জল ঢেলে তারপর খাবার নিয়ে বসবো। না ঘুমোলে না একদমই খেতে চায় না। এমনিতেই তো খাবার নিয়ে এত জ্বালাতন করে, আর যদি একটু ঘুমিয়ে ওঠে তাহলে তবু 2-4 চামচ খাওয়াতে পারি। আজকে যে কী হবে আমি জানি না। তাড়াতাড়ি কাপড় জামাগুলো নিয়ে যাই, হাওয়াতে দেখো সব গুটিয়ে একাকার হয়ে আছে। বোকা, চিল্লায় না চিল্লায় না শোনা। দেখো আকাশটা কি অন্ধকার হয়ে আছে, এখনো হাওয়া। দেখ বোকা, বাড়ি যাবেন না, মার কাছে যাবেন না, আঙুর খেতে হবে না বাবা। চলো এখন একটু মুলি খাই আমরা। হ্যাঁ তুমি তো মুলি খেতে পারো, এই দরজাটা লাগিয়ে দিই। লেগে গেছে লেগে গেছে, চলো চলো চলো, আর কদিন পর তো তুমিই লাগাবে। চলো, পাপা বলো হয়ে যাচ্ছে না আমার। বন্ধুরা বেশ কদিন থেকে আমি ভিডিও দিচ্ছি, কিন্তু আমার নিজের সম্পর্কে একটা অনেক বড় কথা তোমাদের সঙ্গে গোপন করে গেছি। আমার হয়তো এটা গোপন করা উচিত হয়নি, তো আজ ভাবছি তোমাদের বলেই দেব। আমার যারা পুরনো বন্ধু, যারা আমার পুরনো চ্যানেলে ছিলে, তারা সবাই জানো আমার নিজের এই কাজের বিষয়টা। অ্যাকচুয়ালি আমি সংসার সামলানো, আয়ুষকে সামলানোর পাশাপাশি আরেকটা ছোটোখাটো কাজ করে থাকি, যেটা করে আমি ভীষণই হ্যাপি থাকি। এত ব্যস্ততার মধ্যেও ওই কাজটা আমি খুব মনোযোগ দিয়ে করে থাকি। একদিকে আমার আয়ুষ, আরেকদিকে আমার ওই নিজের পছন্দের কাজটা, যেটা আমাকে ভালো রাখে, আমাকে মানসিকভাবে সুস্থ রাখে। আমার এই যে এত স্লিপলেস নাইট কাটে, বিশেষ করে না বন্ধুরা, যখন আয়ুষের শরীর টরীর খারাপ হয়, সর্দি কাশি হয়, তখন কোনো রাত আমি বোধহয় 1 ঘন্টার জন্য ঘুমোতে পারি না। কিন্তু তারপরেও আমি আমার ওই পছন্দের কাজটাকে আমি ধরে রেখেছি। ওই কাজটাতে কিন্তু আমি কোনো ফাঁকি দিই না। হয়তো দুপুরের রান্নাটা পুরোটা করতে পারি না, হয়তো ঘরটা একটু এলোমেলো হয়ে থাকে, গুছিয়ে রাখতে পারি না, কিন্তু আমি কাজটা ঠিক চালিয়ে যাচ্ছি আয়ুষকে ছোট অবস্থায় নিয়ে। কি বাবা, কি কি এটা খুলে দেবো? সামান্য কেক খেয়েছে, আমিও খেয়েছি, আমার সঙ্গে খেয়েছে। তো তারপর ওর মামা মামি দাদাই দিদির সঙ্গে একটু ভিডিও কলিংয়ে কথা বললো। এখন ওর পাপা এসছে, তাই এত আনন্দ হচ্ছে। ওর পাপা মিউ মিউ করছে উঠোনে থেকে। চলো চলো পাপা আগে, দরজা খুলে দিই, দরজা খুলে দিই, দরজা খুলে দিই। না ওর ঘুম আছে নাকি, অল্পক্ষণ ঘুমাইছিল, আমার সঙ্গে ছিল। দুপুরে ঘুমাসনি, আমার চিঠি ঘুমিয়েছি। মাগু মাগু খুশি তেমন এক্সপ্রেশনটা দেখলে বন্ধুরা, পাপা হাসাতে কি খুশি। এদিকে ঘোরো, এদিকে ঘোরো, ওর মুখটা দেখা যাচ্ছে। কিন্তু সেটা শুটকি মাছ। আচ্ছা একটু আস্তে খাও, হয়ে যাবে আমার। তোমাকে আর আমার শেষদাকে খাইতে দিলে একটা পাঁপড় ভাজারও উপায় থাকে না শান্তিতে। তোমরা এত স্পিডে খাও। আজকে ওদের কোথাও পূজা আছে, ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে। পূর্ণিমা থেকে কালী পূজা হয়। ডাল নিয়ে নিছো? লেস খাবা না মাথা খাবা? না লেস দাও, তুমি লেস খেলে অসুবিধা হবে তোমার। কাটা বেশি, আমার সময় কম। ভালো লাগবে না, ঝোল দাও পুরা। জল তুমি তোমার আন্দাজ মতো সাঁতার নেও, কাটো, এই যে নাও, যতটুকু লাগে নেও, আমার জন্য না রাখলেও হবে। নিয়ে নাও না, আমার জন্য না রাখলেও হবে। দিলে ভালো হয়। ওটা তোমার জন্যই ধুয়ে আনছিলাম।
পড়ে গেছে, আর কি করা যাবে। রাতের খাওয়া হয়ে গেছে বন্ধুরা, কিছু করতে হয়নি, শুধু 2 পিস পাঁপড় ভেজেছি। আমার শাশুড়িমা পাঁপড় ভাজা খেতে খুব একটা পছন্দ করে না, মাঝে মধ্যে যখন খেতে চান তখন করে দিই। দুপুরেরই সব ছিল, শুধু খাবার দাবারগুলো গরম করেছি। মাছের ঝোল আর ডাল ছিল গতকালের, ডাল আবার শুটকি মাছ ছিল। বেশিরভাগ সময়ই দুপুরবেলায় রাতে চালটা দিয়ে রাখি, ভাতটা গরম করে নেই। আয়েশের পাপা আসার পর আয়েশ মা বাবা দুজনের সঙ্গেই খুব খেলেছে। খেলার পর আমি খাবার গরম করে তারপর ওর খাবার নিয়ে বসেছি। বাস, ওকে নিয়ে বসলে তো জানোই কতক্ষণ টাইম লাগে। ততক্ষণে আমার শাশুড়িমায়ের খাওয়া হয়ে গেছে। তারপর আমি আয়েশকে দিয়ে এলাম ঠাম্মির কাছে, বিছানা টিছানা করে একবারে এসেছি খাবার টেবিলে। খেয়ে দিয়ে এই যে ওর অল্প কটা বাসন ছিল, বাকি বাসনগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো নিয়ে যাচ্ছি ওকে ঘুম পাড়াতে। আগে না ঘুমিয়ে পড়তো, বাবার কোলে ঘুমোতো, মাঝে মধ্যে ও ঠাম্মির কাছেও ঘুমোতো। এখন না আমাকে ছাড়া কিছুতেই ঘুমোতে চায় না, তাই আমার আরও বেশি দৌড়ঝাঁপ করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই পাশে থেকে আমাদের এগিয়ে নিয়ে যেও। আবার কাল একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।